ফিফা এশিয়ান কাপে কেন নেই বাংলাদেশ? এখনও কি খেলার সুযোগ আছে বাংলাদেশের জন্য? ফিফা এশিয়ান কাপ নিয়ে সাউথ এশিয়ান ফুটবলে বেশ আলাপচারিতা হচ্ছে। তবে টুর্নামেন্টের তালিকায় সাউথ এশিয়ার দল হিসেবে ভারত ও পাকিস্তানের নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। বাংলাদেশ জাতীয় দল কেন এই টুর্নামেন্টে সুযোগ পেল না তা নিয়ে দেশের ফুটবল প্রেমীদের মনে জাগা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে জনতা স্পোর্টস। চলুন বিস্তারিত প্রতিবেদনে দেখে আসা যাক। সাধারণত আঞ্চলিক টুর্নামেন্টগুলো আয়োজন করে নিজ নিজ ফুটবল কনফেডারেশন, কিন্তু এবার এশিয়ান কাপ সরাসরি আয়োজন করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা যখন নিজেরা কোনো আয়োজনের দায়িত্ব নেয় তখন খেলার পাশাপাশি টুর্নামেন্টের কমার্শিয়াল ভায়াবিলিটির দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফিফার মতে জনবহুল দেশ হিসেবে ভারত ফুটবলের কমার্শিয়াল দিক থেকে অনেকটা মার্কেট জুড়ে রয়েছে। সেখান থেকে প্রফিট আদায়ের উদ্দেশ্যে মূলত ভারতকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পাকিস্তানের সুযোগ পাওয়ার কারণটা হচ্ছে চায়না নিজেদের নাম উইথড্র করে নেয়ার জন্য। যেহেতু এই টুর্নামেন্টে নিজ থেকে আবেদন করে খেলার কোনো সুযোগ নেই এবং পুরো ব্যাপারটি ফিফার সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তাই বাংলাদেশের নাম তালিকায় জায়গা পায়নি। তবে এশিয়ান কাপে অংশগ্রহণের দরজা বাংলাদেশের জন্য একেবারেই বন্ধ হয়ে যায়নি। বাংলাদেশ দলের ভক্ত সমর্থকেরা এখনও একটি বড় আশার আলো দেখার সুযোগ রয়েছে। টুর্নামেন্ট শুরুর সময় যতই ঘনিয়ে আসছে ভারতের অংশগ্রহণ নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ব্যস্ত সূচির কারণে ভারত যদি শেষ পর্যন্ত এই আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে সেই ফাঁকা স্লট পূরণের জন্য ফিফাকে বিকল্প কোনো দলের কথা ভাবতেই হবে। সাউথ এশিয়ার ফুটবলে বর্তমানে দর্শক জনপ্রিয়তা ও পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। তাই ভারত সরে দাঁড়ালে সেই সুযোগটি লুফে নিতে বাফুফের দিক থেকেও ফিফার সাথে যোগাযোগ জোরদার করার পথ সহজ হবে। ফলে পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে আসলে শেষ মুহূর্তে টুর্নামেন্টে দেখা যেতে পারে লাল সবুজের প্রতিনিধিদের। তবে প্রশ্ন উঠতে পারে, এই টুর্নামেন্টে অংশ নিলে সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচিতে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কারণ সাফ চ্যাম্পিয়নশিপের প্রায় মাসখানেক আগেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, তাই সময়সূচি নিয়ে কোনো জটিলতার সুযোগ নেই। ভাগ্যক্রমে যদি এশিয়ান কাপে বাংলাদেশ দল সুযোগ পায় তবে একটি ম্যাচ জিতলেই সাধারণ ফ্রেন্ডলি ম্যাচের চেয়ে 5 গুণ বেশি র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করতে পারবে। এক্ষেত্রে সাফের আগে বাংলাদেশ ফুটবল দল মানসিকভাবেও অনেকটা কনফিডেন্ট থাকার সুযোগ থাকবে। এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ যদি নিজেদের সিগনেচার পারফরমেন্স ধরে রাখতে পারে তবে ফিফা র্যাঙ্কিংয়ের দীর্ঘদিনের অবনতি থেকে লাল সবুজের প্রতিনিধিরা বড় লাভ দেবে তা এক প্রকার নিশ্চিত।